হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড নীতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন পর আমি বেবি ওরিয়েন্টেড কোনো ভিডিও পোস্ট করছি। আর আজকের ভিডিওটার বিষয় হলো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা বেবিদেরকে কি কি খাবার দেব, কখন কখন দেব আর কিভাবে দেব, সেই সমস্ত বিষয় আজকে আমি আলোচনা করব। নতুন মায়েদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের বিষয়গুলো থাকবে বেবিদের আমরা কখন ওদেরকে ডিম খাওয়াতে পারবো, মাছ খাওয়াতে পারবো, ফল কী কী খাওয়াতে পারবো, কোন মাছ থেকে খাওয়াতে পারবো, মশলা কী কী খাওয়াবো, সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আগে প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো জল। এতদিন বেবিরা দুধ খাচ্ছিল, তাদের জলের কোনো প্রয়োজন হচ্ছিল না, কারণ 6 মাস আগে বেবিদের জল দেওয়া ডক্টররা বারণ করে থাকে এবং আমরাও সেটাই করেছি যে 6 মাস আগে বেবিদের জলের প্রয়োজন হয় না। দুধটাই হচ্ছে জলের ঘাটতিটা মিটিয়ে দেয়। কিন্তু 6 মাস পর থেকে আমরা বেবিদের সলিড ফুড দেওয়া শুরু করি, তো তখন সেটা হজমের জন্য জল খুবই প্রয়োজনীয় হয়। তো আমরা আস্তে আস্তে এবার ওদের সাথে জলের পরিচয় করাবো, তার জলটা অল্প অল্প করে কিন্তু এবার আমরা দিতে আরম্ভ করব। তবে জলটা দেওয়ার আগে যতই জলটা ফিল্টার জল হোক যাই হোক, জলটা অবশ্যই আমরা ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে তারপরেই সেটা বেবিদেরকে খাওয়াবো। জলের পরে তারপরে আসবো আমরা কাউ মিল্ক। বেবি 6 মাস হয়ে গেছে, তারপরে ওরা সলিড ফুড খাওয়া আরম্ভ করে দিয়েছে, তো আমরা কি কাউ মিল্কটা স্টার্ট করতে পারবো না? ডক্টর আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন যে 1 বছর না হলে কাউ মিল্ক একেবারেই দেওয়া যাবে না। কাউ মিল্কে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা শিশুদের জন্য খুবই উপকারী। কিন্তু 6 মাস বয়সের পর থেকে, মানে 1 বছর যতদিন না হচ্ছে, ওরা সেটা কিন্তু উপযুক্ত হয়ে ওঠে না, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সেই জন্য 6 মাস পর থেকে একেবারে কাউ মিল্কটা, যখন 1 বছর হবে তখন তোমরা কাউ মিল্কটা স্টার্ট করতে পারো। কাউ মিল্ক যখন দিচ্ছ, কাউ মিল্ক যতটা দিচ্ছ জল ঠিক ততটা পরিমাণ দিয়ে ভালোভাবে সেটাকে বয়েল করে তারপরে তোমরা সেটা আস্তে আস্তে জিনিসটা বাড়বে, কিন্তু এইভাবে ওদের সাথে সেটা পরিচয় করাতে হবে কাউ মিল্কের। দুধ ওরিয়েন্টেড অনেক কিছু দ্রব্য রয়েছে, যেমন দেখো টক দই, চিজ, বাটার, পনির, এগুলোও আমরা ভাবি যে কবে থেকে বেবিদেরকে এগুলো আমরা খাওয়ানো স্টার্ট করতে পারবো। এগুলো আমরা ঘি, এই জিনিসগুলো ঘি, বাটার, এগুলো আমরা কিন্তু 9 মাস পর থেকে আস্তে আস্তে অল্প অল্প সব কিছু একসাথে না, ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো আমরা স্টার্ট করতে পারবো 9 মাস পর থেকে। সবজিতে কী কী সবজি আমরা 6 মাস পর থেকে বেবিদেরকে দিতে পারবো? আলু, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে, গাজর, এই ধরনের জিনিসগুলো আমরা বয়েল করে তারপরে সেটা স্ম্যাশ করে অল্প অল্প করে বেবিদের দিতে পারবো। সব কিছু একসাথে না, আলাদা আলাদাভাবে আমরা আলাদা আলাদাভাবে চেঞ্জ করে করে প্রত্যেক দিন একটা করে, তারপরের দিন অন্য আর একটা, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা ওদেরকে দিতে পারবো। এই সময় কিন্তু 6 মাস পর থেকে শাক, ঢ্যাঁড়স, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করে যাওয়া অবশ্যই দরকার, কারণ এগুলো হজম হতে অনেক সময় নেয়, তো বেবিদের সেগুলো প্রবলেম হতে পারে। 1 বছর পর থেকে তোমরা বাকি জিনিসগুলো স্টার্ট করতেই পারো। তারপরে আসবো ডাল। আমরা বেবিদের কি কি ডাল দেব? প্রত্যেক দিনই আমরা ঘুরিয়ে ফিরিয়ে মুসুর ডাল, মুগের ডাল অবশ্যই দিতে পারি, কিন্তু আদার্স যে ডালগুলো আছে সেগুলো 1 বছর পর হলে তারপরেই আমরা ওদেরকে সেটা দিতে পারবো। মুসুর ডাল, মুগের ডালটা কিন্তু প্রত্যেক রেগুলার তোমরা দিতেই পারো ওদেরকে, ঘুরিয়ে ফিরিয়ে। দুটো ডাল কিন্তু আমি একদিনে বলছি না, ঘুরিয়ে ফিরিয়ে তো মুসুর ডাল, মুগের ডাল দেওয়া যেতেই পারে। এবারে আসবো ডিম। ডিম আমরা কখন থেকে আরম্ভ করতে পারবো বেবিদের খাওয়ানো? ডিমের দুটো অংশ আছে, একটা সাদা অংশ, একটা কুসুম। সাদা অংশটা অবশ্যই 1 বছর হলে তারপরে আমরা ওদেরকে দিতে পারবো। আর যে কুসুমটা আছে, কুসুমটা অবশ্যই আমরা ডাইরেক্ট দেবো না, পুরোটাও দেবো না, অল্প অল্প করে ভেঙে জলের সাথে মিশিয়ে সেটা তারপরে আমরা ওদেরকে খাওয়াতে পারবো। ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবো। ভাত তো ওরা একেবারে অনেকটা খাবে না, ভাত যতটা খাচ্ছে তার সাথে মিশিয়ে খাওয়াতে পারবো। যখন আমরা আলু সিদ্ধ করে খাওয়াচ্ছি তার সাথে মিশিয়ে খাওয়াতে পারবো। আলুতে অল্প করে জল দিয়ে, কুসুমটা দিয়ে তারপরে সেটা আমরা ওদেরকে খাওয়াতে পারবো। কিন্তু আমি যে বলছি ভাত বা আলু বা জল, এগুলো কিন্তু বারবার না, দিনের যে কোনো সময় একবার যে কোনো একটা জিনিসের সাথে আমরা ওদেরকে দিতে পারবো ডিমটা। সেটা হলো 7 থেকে 9 মাস পর থেকে। এবার আসবো মাছ। মাছ আমরা
আর 7-8 মাস থেকেও কিন্তু আমরা মাছটা দিতে পারবো, তবে সেটা হলো মিষ্টি জলের মাছ যেগুলো, সেই মাছগুলো। সামুদ্রিক মাছ 1 বছর পর থেকেই আরম্ভ করা উচিত। প্রথম প্রথম বড় মাছ যে পেটি হয় সেরকম মাছ দিয়ে অবশ্যই তোমরা বাচ্চাদেরকে দেবে, কারণ এতে কাঁটা কম থাকে, বাঁচতে খুবই সুবিধা হয় আর খুব ভালোভাবেও তোমরা বেবিদের খাওয়াতে পারবে। তারপরে আসবো মাংস। মাংস মানে কিন্তু চিকেনের কথা বলছি। চিকেনটা আমরা 10-11 মাস থেকে দিতে পারবো। আমি দিয়েছি 1 বছর পর থেকে, কিন্তু তোমরা দিতে পারো 9 মাস। মানে বাচ্চাকে দেখে প্রত্যেকটা খাবার তোমরা যখন দিচ্ছ তখন তোমরা বুঝতে পারছো তাদের চাহিদাটা তারা পছন্দ করছে কিনা, সে সমস্তটা কিন্তু বুঝে যখন দেখছো একটার পর একটা ওরা অ্যাকসেপ্ট করতে শিখে যাচ্ছে, তো তোমরা কিন্তু পরেরটা তোমরা স্টার্ট করতেই পারো। তো চিকেনটা তোমরা দিচ্ছ, কিন্তু মাটন কিন্তু তখন দেয়া যাবে না। মাটন 1 বছর পর না হলে দেয়া একেবারেই উচিত না। এবার বলবো আদার্স যে খাবারগুলো আরও রয়েছে সেগুলো তোমরা 6 মাস পর থেকে শুরু করতে হবে। সেগুলো হলো সুজি, সাবু, চিড়ে, এগুলো তোমরা 6 মাস পর থেকে কিন্তু শুরু করতে পারবে। তারপরে 7 থেকে 8 মাসের পর থেকে তোমরা গমের আটার রুটি, ডালিয়া, মাখনা, ওটস এগুলো তোমরা শুরু করতে পারবে। তার সাথে তোমরা শুরু করতে পারবে ছাতু। 8 মাস হয়ে গেলে তোমরা কিন্তু ছাতু খাওয়ানো অভ্যাস করতে পারবে। এতক্ষণ তো শেয়ার করলাম বাচ্চারা কি কি খাবে, কখন থেকে খাবে, সে সমস্ত কিছু। কিন্তু বাচ্চাদের যে আমরা জিনিসগুলো খাওয়াবো, রান্না তো করতে হবে, তো তার জন্য লাগবে মশলা। আমরা কি কি মশলা ইউজ করতে পারবো? মশলা আমরা কিন্তু 7 মাস পর থেকে দিতে পারবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দুটো জিনিস আমরা কিন্তু প্রথম স্টার্টিংয়ে ইউজ করতে পারবো। অন্য কোনো কিছু মশলা দেওয়া যাবে না। নুন, চিনি এগুলো কিন্তু 1 বছর আগে একেবারেই ইউজ করা যাবে না। তুমি যে খাবারই বানাও নুন আর চিনিটা অ্যাভয়েড করতেই হবে। হলুদ দিতে পারবে, তুমি জিরে গুঁড়ো দিতে পারবে। 8-9 মাস পর থেকে রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো তোমরা অ্যাড করতে পারবে, কিন্তু নুন চিনিটা 1 বছর আগে দেওয়া যাবে না। এবার আসবো ফলের বিষয়ে। আমরা বেবিদেরকে 6 মাস পর থেকে কি কি ফল দিতে পারবো? প্রথমেই বলবো কলাটা তোমরা 6 মাস পর থেকে দিতে পারবে। কলা বলছি বলে গোটা না, অল্প অল্প করে স্ম্যাশ করে, গ্রেট করে অল্প অল্প করে কলা তোমরা দেবে। বাচ্চারা খুব সহজেই কলাটা খেয়ে নিতে পারে, পেটটাও অনেকটা ভরা থাকে। যদি না খেতে চায় তখন তোমরা সুজি বা আদার্স কোনো কিছুর সঙ্গে মিশিয়ে সেটা খাওয়ানোর চেষ্টা করবে। তবে আশা করছি কলা বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, কোনো প্রবলেম হবে না। তারপরে আসবো বেদানার রস বা লেবু, মৌসুম্বি লেবু বলো, কমলা লেবু বলো, এর যে রস, সেই রসগুলো বেদানাটা যখন রস করে খাওয়াচ্ছ দেখবে কোনোভাবেই যেন একটা দানাও বেবির পেটের মধ্যে না যায়, মুখের মধ্যে না যায়। তো এই জিনিসগুলো রস যখন খাওয়াচ্ছ, ফলের রসটা, তার আগে যেন কোনো দুধের জিনিস খাওয়া না হয়, সেটা কিন্তু লক্ষ্য রেখে তারপর তোমাকে সেই রসটা দিতে হবে। কারণ দুধের পরে আবার যদি এই ফলের রস দাও, ফল মানেই একটা, যতই মিষ্টি হোক তবু দেখবে টক একটু থেকেই যায়, তো সেটা থেকে কিন্তু বমি হতে পারে বা আদার্স কোনো সমস্যা হতে পারে, সেটার দিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এরপরে আসবো ড্রাই ফ্রুট তোমরা কি দিতে পারবে? 7 থেকে 8 মাস পর থেকে তোমরা কাজু, কিশমিশ, খেজুর এগুলো অল্প অল্প করে গ্রেট করে করে দিতে পারবে। তো এই ছিল আজকে তোমাদেরকে বেবিকে ধাপে ধাপে স্টেপ ওয়াইজ কী কী খাবার কখন কখন দেবে সে সকল বিষয়। তো বলবো প্রথম বেবিদেরকে একেবারে কম কম করে দেওয়ার চেষ্টা করবে, কম কম করে ওদেরকে স্বাদটা বুঝতে চেষ্টা করো, আর পরিমাণটা আস্তে আস্তে বাড়াবে। সব কিছুই যখন তোমরা ট্রাই করবে তখন অবশ্যই সেটা কিন্তু দিনের বেলার দিকে ট্রাই করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় 3 থেকে 4 দিন তোমরা ট্রাই করছো, দেখছো একই প্রবলেম হচ্ছে, সেটা বন্ধ করো, বন্ধ করে তারপরে আবার সেটা চালু করো। যদি দেখো সেম প্রবলেম হচ্ছে তখন কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। আর এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কতটা উপকৃত হলে, তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। ভালো থেকো, সুস্থ থেকো আর বেবিদেরকেও সুস্থ রেখো।